ওই যে আগে যেভাবে ফোল্ডার শেয়ার করতাম হুম। ওইভাবেই ফোল্ডার শেয়ার করা হবে। আচ্ছা আচ্ছা। এটা রিপোর্ট শিট রাখছি যেটা এখানে অলরেডি আছে, লগ ইন অ্যাক্সেস আছে এখানে। পাসওয়ার্ড গুলো তো এইটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা ওয়ার্ডপ্রেস? হ্যাঁ, ইউজার কোনটা হবে? ইউজার এটা, ও আচ্ছা, সরি। পাসওয়ার্ড এটা। এখানে লিখছিল উইথ নো স্পেস, ক্লায়েন্ট স্পেস সহ দিছিল। হ্যাঁ, আমি ঠিক করে দিছি, তো এটা আর দরকার নেই। আচ্ছা আচ্ছা। টেস্টের জন্য দিছিল, এটা দরকার নেই। ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে, নতুন ক্লায়েন্ট আছে এই অনেক, আইডিটাই হ্যাঁ 2-3টা ক্লায়েন্ট আইছে। দেখা, আলহামদুলিল্লাহ। ওই $200 ওই ক্লায়েন্ট একদম শেষ করে দিয়ে গেছে। হুম। রিভিউটা না দিলে তো যেভাবে হতো ক্লায়েন্ট আসছিল। ক্যান্সেল করতে একটা রিভিউ না দিলে ভালো কাজ করতো, রিভিউ দিয়ে শেষ হয়ে গেছে একদম। যাক, আমার এগুলো সব জানা আছে, আপনারা এইভাবে করেন। ঠিক হুম আছে, হুম এটা হচ্ছে সাপ্লায়ার, আমি দেখে দিচ্ছি। হুম। সাপ্লায়ার নিয়ে আমি একটু কথা বলবো, ঠিক আছে, তাহলে আচ্ছা আচ্ছা। বুঝতে পারবেন। এখানে দেখেন, এটা হচ্ছে ওয়াল প্রোডাক্ট। এটা হুম মূলত এখানে প্রোডাক্টে ক্লিক দেওয়ার পরে প্রোডাক্ট টাইপের এখানে যান বা যেখানেই যান, হুম। ওয়ালে ক্লিক দিলে আপনার এই পেস্ট এই লিঙ্কটাই আসবে, ঠিক আছে। 259টা প্রোডাক্ট আছে এখানে, আচ্ছা আচ্ছা, মানে সবগুলোই যেখানে ক্লিক সিম্পল দেবো প্রোডাক্ট। এখানে চলে আসবে, তাই তো? হ্যাঁ, সবগুলোই হুম সিম্পল প্রোডাক্ট। হুম। যদি কোনোটা ভেরিয়েবল থাকে সেটা করে দিতে পারলে করবেন, না হলে যে বেশি ভেরিয়েবল হলে করার দরকার নেই। ক্লায়েন্টের সাথে আমার ওইভাবেই কথা যে ভেরিয়েবল প্রোডাক্ট করবো না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ক্লায়েন্ট বলছে ভেরিয়েবল যদি হয় তাহলে করার দরকার নেই, সমস্যা নেই। আমরা দেখা যাচ্ছে এক দুইটা তো পাইলে দুই তিনটা পাইলে করে দিলাম, অনেক বড় হলে করবো না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হুম এইখানে আপনার যদি পসিবল হয় তাহলে করে দেবেন, হুম না হুম। হলে করার দরকার নেই। আচ্ছা আচ্ছা। এখানে 259টা প্রোডাক্ট, তো আমি এখান থেকে একটা ওপেন করলে এটা অ্যাকচুয়ালি এর ক্যাটাগরিটা দেখাচ্ছে না, বুঝতে পারছেন। হুম, এই দেখা মানে যাচ্ছে এটা পিসিএস। হচ্ছে ব্র্যান্ডের নাম, ও ব্র্যান্ডের আচ্ছা নাম, আচ্ছা আচ্ছা। ক্যাটাগরি দেখাচ্ছে না। তো আমাদেরকে প্রোডাক্ট লিস্ট করতে গেলে এখান থেকে আপনার প্রোডাক্ট টাইপ যেটা এইভাবে করতে হবে, যেমন ক্লিনসার্স এন্ড টোনার্স। হুম হুম। এখানে ক্লিক দিলে এই যে 31টা প্রোডাক্ট আছে ক্লিনসার এন্ড টোনার্স, এবং ক্লায়েন্টের যে আপনার প্রোডাক্টের এখানে যে ক্যাটাগরি, হুম। এই ক্যাটাগরি এখানে দেখেন যে ওইগুলোই ক্রিয়েট করা, হ্যাঁ, ঠিক আছে। ক্লিনজার এন্ড টোনার, হ্যাঁ দেখা গেছে উপরে সিলেক্ট করা হ্যাঁ, রয়েছে তো। তারপরে যদি কোনোটা মনে হয় যে এখান থেকে মিসিং আছে, তা সেটা আপনি অ্যাড করতে পারেন। তা আমার মনে আচ্ছা হয় আচ্ছা। সবগুলো অলরেডি আছে, সবগুলোই আছে, ঠিক আছে। আর এই ক্যাটাগরিটা অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি, কারণ এটা এই যে আপনার 9টা নয়টা। প্রোডাক্ট আছে, দুইটা দুইটা একই ক্যাটাগরি। এক্সফোলিয়েন্টস, এখানেও এক্সফোলিয়েন্টস আছে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। আপনি অল প্রোডাক্টে যাওয়ার পরে এখানে একটা ফিল্টার অপশন আসবে, এখান থেকেও কিন্তু ক্যাটাগরি দেখাবে। সরি, এটা না, এটা। বাট এই ক্যাটাগরি এগুলো এক্সট্রা, যেমন ক্লিনসার এবং টোনার হুম। ওইখানে কিন্তু একসাথে। আচ্ছা আচ্ছা, তা আমরা বাট ওইটাই এখানে, ফলো করবো, মানে মেইন ইটা আর কি। হ্যাঁ হ্যাঁ, হুম হুম এটা ফলো করবেন, ঠিক আছে। হুম হুম। আচ্ছা, যাই হোক, এখন আমি এটা বোঝাই নিলাম যে কি সিস্টেমে প্রোডাক্ট কি করবেন। এখন আমি এটা দিয়ে, যেহেতু এটা শেষ হয়ে গেছে, হুম। এখান থেকে শুরু করছিলাম। এই ফার্স্ট 3টা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এটা এই কোনটা গেল, ক্যাটাগরিতে ক্লিনজার এর টোনার? ক্লিনসার এন্ড টোনার্স। আচ্ছা আচ্ছা, 31টা আমি বরং যেটা তিনটা করতেছি, কমপ্লিট। আগে আগে আমি প্রোডাক্টের ক্যাটাগরিতে ঢুকে ওই লিঙ্ক গুলো আগে উঠাই নিচ্ছি, ঠিক আছে। হুম। তো আমি অলরেডি এটা উঠাইছি, এই প্রোডাক্টটা লিস্ট করি। তো এর জন্য যেটা করতে হবে মূলত, এখান থেকে একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, অনেক হুম কারণ অনেক সময় ব্র্যান্ডের সাথে মিল থাকতেছে, হুম হুম। হ্যাঁ, অনেক সময় ক্যাটাগরির সাথে মিল থাকতেছে, এরকম। তো আপনার যেটা মনে হয় সেটা একটা ক্লোন করবেন, বাট একটা প্রোডাক্টকে নির্দিষ্ট করবেন যে আমি এইটাই ক্লোন করবো, বুঝতে পারছেন। আচ্ছা। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, বা হুম আপনার সুবিধা মতো যে কোনো একটা ক্লোন করলেই হবে। তো আমি এইটাই ক্লোন করতেছি, বা ক্লায়েন্ট যেটা করছিল এটাও ক্লোন করা যায়। এটাই করি আমি, লাস্ট যেটা করলাম ক্লোন করলে আপনার
এই যে পেজ চলে আসলো এবং এখানে দেখেন ক্লোন লেখা আছে, ঠিক হুম আছে। তো এটা টাইটেল যা আছে এভাবেই এখানে দিয়ে দিলাম। ইমেজ যদি গ্যালারি থাকে সেভ করবেন, এখানে গ্যালারি নাই। আচ্ছা। প্রোডাক্টের মেইন ইমেজটা আপলোড করে দিলাম। ক্যাটাগরি ক্লিনসার এন্ড টোনার্স, ঠিক আছে। আর ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ড সোসিয়েট, সেন্স, হ্যাঁ। এটা এটা সোসিয়েট ও, একই। আচ্ছা আচ্ছা, যদি আলাদা থাকে আলাদা চেঞ্জ করতে চেঞ্জ হবে। করতে এই হবে। লাইনটা এখানে প্রোডাক্ট কোডের আগ পর্যন্ত এখানে দিতে হবে। যদি শর্ট এক্সট্রা ডেসক্রিপশনে, স্পেস থেকে যায়, এখানে এখানে যদি এক্সট্রা স্পেস থাকে তাহলে সেটা অবশ্যই একটু ফরমেশন করে না আমরা দিবেন, এটা ঠিক আছে। শর্ট ডেসক্রিপশনে দিব, তাই তো? শর্ট ডেসক্রিপশনে। আচ্ছা, আর এই প্রাইস সবাই সেম, ইনভেন্টরিতে এসকিউটা দিতে হবে। মানে প্রাইস আমরা আপ দিব, ও নেই তাই তো, এখানে নাই আপ দিবও না, তাই তো? প্রাইস 100 টাকা হবে সবাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। শিপিং এর এখানে অ্যাকচুয়ালি একটু সমস্যা আছে, যেমন 177 ml, এখানে 177 লিখতে গেলে আপনার এই পয়েন্টের পরে লিখতে হবে, কারণ ওখানে হুম গ্রাম দেয়া, ঠিক আছে। হুম হুম। যেটা হবে সেটা 30 হলে এখানে দিবেন, যদি 30 গ্রাম হয় তাহলে কেমন দিবেন। 0.030। হ্যাঁ, এরকম 30 হইলে আমার মনে হয় আপনি 50 দিতে পারেন বা হচ্ছে এই দিতে পারেন, ক্লায়েন্ট দিছিল এরকম। বাট সেটা ভুল আমি জানি, কারণ আচ্ছা এখানে আচ্ছা। কেজিতে আছে। হুম হুম। দেন আপনি আনুমানিক একটা প্রাইসও দিতে পারেন, 200 দিতে ওয়েট। পারেন, আচ্ছা ঠিক আচ্ছা। আছে। এখানে 200 দিয়ে দিলাম, এটা ভুল হবে না, কারণ এখানে তো 177 ml, এটা শিপিং ওয়েট, তো এখানে দেওয়া হুম যায়, হুম। এটা সমস্যা নেই। বেশি কমপ্লেক্স করার দরকার নেই, সমস্যা হলে যেটা আছে ওইটাই দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার এই পার্ট শেষ, টাইটেল, ইমেজ, ক্যাটাগরি। আপনার প্রাইস, এসকিউ, ক্যাটাগরি, ব্র্যান্ড, আর এখানে শর্ট আমরা কি ডেসক্রিপশন। মেইন ডিসক্রিপশনে কিছু ইউজ করব না? না না, মেইন ডেসক্রিপশন কিছু ইউজ করা লাগবে না। এখন পাবলিশ, মানে কাজ শেষ হয়নি, আমি জাস্ট পাবলিশ করলাম। হুম হুম। পাবলিশ করার পরে আমি লিঙ্কটা এখানে রেখে দিলাম, এটা কমপ্লিট হয়নি, কারণ আরো এখানে কিছু আমার ইনফরমেশন এই যে বাকি বি রয়েছে। এডিট উইথ বি বিল্ডার, ঠিক হুম আছে, হুম হুম এখানে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে দেখেন এইখানে ওই যে এলিমেন্টারের মতো সেকশন, হুম ঠিক হুম আছে। তো এখানে জাস্ট ক্লিক দিবেন, আপনি যে কোনো জায়গায় ক্লিক দিলে এই ট্যাব আসছে, প্রোডাক্ট হুম ডেসক্রিপশন, আপনার এখানে ইনগ্রেডিয়েন্ট, ঠিক আছে। হুম। এইখানে সব ঠিক আছে, বাট একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আমি যখন এই ইনগ্রেডিয়েন্ট, সরি, প্রথমে আমার ডেসক্রিপশন দিতে হবে। আরেকবার দিব। হ্যাঁ, ডেসক্রিপশন আর একবার দিতে হবে। হুম হুম তো আমি এই যে প্রোডাক্ট ডেসক্রিপশনে যখন যাচ্ছি, এখানে এটা আমি টেনে দেখাই, এখানে কিন্তু এই আপনার একটা লাইন ব্রেক দিতে গেলে হুম ব্রেক দিতে হবে, একটা ব্রেক মানে একটা লাইন ব্রেক, দুইটা ব্রেক মানে এরকম ফাঁকা দিতে হুম গেলে হুম। দুইটা বিয়ার দিতে হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা সো আচ্ছা। আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমি জাস্ট আমার মতো হুম। করছি, আপনি আমার আপনার মতো সুবিধা করে করতে পারেন, ঠিক আছে। সো এটা আমি যে দিয়ে দিলাম এবং এটা ক্লোজ করে দিলাম, এটা চেঞ্জ আচ্ছা হয়ে গেছে। হ্যাঁ। এবার ইনগ্রেডিয়েন্ট, ইনগ্রেডিয়েন্ট আছে 3টা। অর্থাৎ তিনটা লাইন যদি এখানে ডেসক্রিপশনে থাকে, তিনটা বিয়ার জায়গায় মাঝখানে অপশন দিয়েছে এইভাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার ইনগ্রিডিয়েন্টস। এটা এখানে এক্সট্রা থাকে, সেটা আপনি রিমুভ করে দিতে পারেন। আর বেনিফিটস, অ্যাড হলে নতুন হাইপেন দিয়ে কি করে বিয়ার দিয়ে ক্লোজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, হাইফেন দিতে হবে। বেনিফিটস এ যে আমরা যদি দিই, সেম সিস্টেম, এইটা একটু মনে করেন একটু বিরক্তিকর, মানে একঘেয়েমি কাজ, তাছাড়া আর কিছু না। না, এই টাইপের কাজটা যে আগে একবার করা হয়েছে কিছুদিন আগে, ওই যে পেজ অনেকটা এই যে বিয়ার দিয়ে দিলাম, বিয়ার হ্যাঁ, না দিলে এটা এরকম আসবে না, লাস্ট কাজ বুঝতে করবে পারছেন। না, মানে নিচে নামবে না। হ্যাঁ, তো এরপরে ইউজেস আছে, সরি এটা ইউজেস দেখেন 3টা লাইন আছে হুম পরপর, ঠিক আছে।
যদি হাইফেন একটাই দিয়া, মাঝে মধ্যে এরকম ঝামেলা হয়ে যায়, বুঝতে পারছেন? আমি কিন্তু পেস্ট করছি, কিন্তু হাইফেন না থাকলে হাইফেন দেওয়ার দরকার নেই। সুইটেবল ফর অল স্ক্রিন আছে। এইটা দেখো কোথায় আছে, লোড নেবে না নাকি? আপডেট দিইনি। আপডেট হলে এখানে দেখাবে যে পেজ আপডেটেড, ঠিক আছে? নেট স্লো। নেট স্লো না, আমি এই যে ক্লিক দিলাম না একটু ও উল্টা পাল্টা, যার কারণে এরকম হয়েছে। এইটা আপনি ভিউ করতে পারেন, এই যে ভিউ পেজ চেঞ্জ হয়েছে কিনা অ্যাকচুয়ালি। হুম হুম হুম, হয়েছে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, চেঞ্জ হয়েছে, তো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সমস্যা নেই, আপনি এটা এটা এখান কমপ্লিট। থেকে এখানে ক্লিক দিলে এই যে এডিট পেজে যাইতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আবার কপি টু নিউ ড্রাফট করলেও হবে, আরেকটা ঠিক প্রোডাক্ট আছে? লিস্ট করার জন্য। হ্যাঁ, ডুপ্লিকেট করার জন্য, বা আপনি ক্লোন করেই করতে পারেন যে কোনো একটা। এটা এই যে হয়ে গেছে, তারপরে নেক্সট এইভাবে শুরু করতে পারেন। আজকে বুঝতে পারছেন সবাই, নাকি কোনো জায়গায় কোনো সমস্যা আছে? না ইজি আছে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ক্লায়েন্টের ব্যাপার হচ্ছে, ক্লায়েন্টের কাছ থেকে আমি টাইম নিছি অ্যাকচুয়ালি 5 দিন, বাট ক্লায়েন্ট বলতে চাচ্ছে যে তুমি যদি 3 দিনের ভিতরে কমপ্লিট করতে পারো অনেক ভালো হবে। 200 এই ওই আমি কটা বললাম প্রোডাক্ট যে না? হ্যাঁ, 259টা। তাহলে হয়ে যাবে এরপরে সমস্যা আর আরেকটা সাপ্লায়ার দিবে, ওইখানে মনে হয় 150 প্রোডাক্ট আছে। নেই। মানে এই তারপরে 3 থেকে আরেকটা আমার এই সাইট দিবে সাপ্লাইটা বোধহয়। কমপ্লিট করতে হবে নাকি ওইটা মিলাই? হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক আছে তাহলে হয়ে যাবে। মানে কমপ্লিট করতে পারলে উনি আবার অর্ডার করবে, হুম হুম, এটাই আর কি। ঠিক আছে। আর কোনো সমস্যা হলে, ঝামেলা হলে আমাকে জানাইন, হুম, আমি চেষ্টা করবো যে ঠিক করে এই করার জন্য। ঠিক আছে, অফিসের কাজের কি অবস্থা ভাই? চলতেছে ভালোই। মানে কয়েকটা সমস্যা ছিল, ক্লায়েন্টের সাথে ওগুলো ঠিকঠাক করে ফেলছি। কালকে থেকে আবার শুরু হবে না, ওই যে এই সেটটা আপনার ওই যে একজন আপনার। এজেন্সেন হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই যে শো করতেছিল না, অ্যাক্সেস ট্যাক্সেস দিছিল, তারপরে তোমার আপনি ঠিক হয়েছে। পরে মনে হয় ফুল অ্যাক্সেস দিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই আহ, একটা ক্লায়েন্ট আবার অর্ডার করছে গ্লি মিস্টার না কি যেন নাম, মোটামুটি $30 নিয়ে আছে ওর কাছ থেকে, অল্প কিছু প্রোডাক্ট